ওনারা খুঁজে মনে হয় না Bante itu. itu ino nomor terde sekong cho Bante aja বন্দনা অনা শুরু করুন তারা কইলে যে আজ এই জানার অভিযান দাসত এই জগৎগুরু তথাগত সম্মুখে বন্দনা করি বুদ্ধ দেশিত ধর্ম এবং বুদ্ধ প্রতিষ্ঠিত উন্নত পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ এবং যারা ওনারা এই যে অনলাইনের মধ্যে অভিধান প্রকাশিত আছেন ওনারা প্রত্যেকের প্রতি আর পুণ্যদান করি তার যথেষ্ট গ্রহণ না ওই একজন থাকিবে একজন দুজন থাকুন নলি আপনার মোবাইল চাইছে হইল না হারিয়ে মোবাইল সময় বলি পান্ন আগে দেরি তাই আর আজিয়ার ইয়লডি এই চৈতশিকের মধ্যে শোভন চৈতশিক না তো এই শোভন চৈতশিকের ভিতর এই 19 প্রকার বানতে 19 প্রকার শোভন সাধারণ চৈতশিক না শোভন চৈতশিক অলডি 2500 হ্যাঁ এর ভিতর এই ইয়ালডি এই শোভন চৈতশিক 2500 মধ্যে আবার এই 19 অলডি ইয়া এই এক সাধারণ হইলে সাধারণ চৈতশিক হইল 1900 তো কে মুখস্থ করছে না 3 প্রকার বিরতি চৈতশিক হইলে তো স্যার ফোন শোভন চৈতশিক শব্দটা আপনি শুনতে শুরু করো ফোন করতে স্যার কেন করে এটা 19 প্রকার শ্রদ্ধা স্মৃতি অপত্রপা অলোপ অদেশ তত্র মধ্যস্থতা কায় প্রশুদ্ধি চিত্ত প্রশুদ্ধি কায় লঘুতা চিত্ত লঘুতা কায় মৃদুতা চিত্র মৃদুতা তারপরে কায় কর্মণ্যতা চিত্ত কর্মণ্যতা তারপরে আর কায় প্রগুণতা চিত্ত প্রগুণতা তারপরে কায় ঋজুতা চিত্ত ঋজুতা এই 19টি বন্ধু প্রকার হচ্ছে বিরতি চৈতশিক সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ আজীব তারপর 2 প্রকার হচ্ছে অপ্রমেয় চৈতশিক করুণা এবং মুদিতা আর 1 প্রকার হচ্ছে প্রজ্ঞাইন্দ্রিয় চৈতশিক প্রজ্ঞাইন্দ্রিয় সর্বমোট এই পুনরায় শোভন কিলে হয় প্রথম দিন এই চৈতশিকুর নাম শোভন চৈতশিক না শোভন মানে সুন্দর ভালো সুন্দর বানতে মানে চৈতশিকুন আর উপ মানুষ আসলে তো এই চৈতশিকুন ওইটাই এই ওইটা খালিয়া বললাম রঙের মতো চিত্তই দেয় ওই সর্বচিত্ত সাধারণ চৈতশিক শোনা যায় না হ্যাঁ বলতে বুঝা যাচ্ছে হ্যাঁ আমি প্রশ্ন করলে উত্তর দিবেন কেন ওই আর উপশিকার নাম কি রে উপশিকার নাম কি রে উপশিকার রুমা বড় অর্ডার করতে পারি বাতে খরা করা মোরা ভাড়া কন্ন খরা করা বামতে দুমার ভাড়া হ্যাঁ আচ্ছা মোরা ভাড়া তো কিছুদিনে কয়েকদিনে বাংলা ছক গেই আচ্ছা এই আর জন্মস্থান বিনেজুর তো যাবো হয়তো হ্যাঁ তো এবার এই যে আরো আসলে এই ওনারা অনেকদিন হচ্ছে ক্লাস করেন বিশেষভাবে সাক্ষ্য বংশ অবদান
ও যে দীর্ঘ সময় দিয়ে না এই যে প্রাণ শরীর লইয়া দেওয়া শুরু করছি। তো আমি আসলে একটা নতুন প্রতিষ্ঠান তার সিঁড়ি ও যদিও আমার উত্ত হইয়ে, কিন্তু আমি আসলে প্রাতিষ্ঠানিক কাজ বিভিন্ন কিছুর কারণে অংশগ্রহণ করি না পারি। মাঝে মধ্যে ওরা একটা সত্যি যতটুকু সত্যি। আর তাছাড়া আমি নিজেও গত 15 বছর ধরি আসলে বই নাও পড়ি। 15 বছর বই না হইলে স্বাভাবিক, কারণ আমি বই হইলে আমি ছবি আসলে এখন নদেখিব ইয়া এই অভিযানগত সংগ্রহ বইবা ও বুদ্ধি দর্শন প্রকাশনীর অনুপম বড়ুয়া চেষ্টা করে আমরা বড় বড় অক্ষর করে ফাটাই দেয়, তারপরেও দেখি বালা করি যাত্রা যাত্রা দেখা যায়। তো এই বই বললে মাথা গুলা দেয় বই করি না পারে গত 15 বছর ধরে। আসলে তো ভুলে যাই কই দেখ কিছু। তো এই কারণে যাই এই কিছু সমস্যা আছে, যতটুকু পারি ওনারা এই আসলে আর ওই জায়গাটায় আর একসাথেই আসলে আর 3-4 জন এই শাক্য বংশ ভিক্ষু, এই জ্ঞানেন্দ্র ভিক্ষু আইন একসাথে আরা এই অভিধর্ম শিক্ষা করছি। আর প্রথম ভিক্ষু জীবন যে তার 2 বর্ষা, আর ভিক্ষু জীবন 2 বর্ষা এবং শাক্য বংশ এবং জ্ঞানেন্দ্রর 1 বর্ষা। এই সময়ে আরা রাঙ্গামাটি নানিয়ার চর এই একখানে অরণ্য থাকতাম। এই সময়ে আর আসলে একসাথে 3 জন এই অভিধর্ম শিক্ষা করছিলাম। তো এই পরবর্তী সময়ে আমি শাক্য বংশ অনেক পরবর্তী সময়ে হাফজ সারি ফেলে পরবর্তী আবার বিকইতে ছোট কিবা আর কি, নাইলে আর 1 বর্ষা বড় ছোট আসছিলেন দে। ওই জ্ঞানেন্দ্র যেন এখন 22 বর্ষা, আর 23 বর্ষা। তো শাক্য বংশ আসিল তারা মাত্র জ্ঞানেন্দ্র ফেব্রুয়ারি মাসত, শাক্য বংশ দেয় মার্চ মাসত বিকু। আর গুরু বই আসছিলাম 3 জন। পরবর্তীতে ও হাফজ সাজ্জা আবারও তো এখন আবারও যেহেতু শিক্ষা ও 3 জন একসাথে করছি, এর পরে আরো কিছু বিকলরে শিক্ষা দিলাম শাক্য বংশ আসিল। সেই সুবাদে হয়তো মাঝখানে শাক্য বংশ লয় দৌড়াত কি গই ও ভারত তাই এই এখন আবার এটা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে শাক্য বংশ আনিয়ে না ইন্ডিয়া প্রতিষ্ঠান মধ্যে ইয়া হচ্ছে। তো ইউর মধ্যে আমিও বাংলাদেশত আসলে এখন অসুস্থ বিভিন্ন জায়গার প্রোগ্রাম যাই না পারি এই জিনিসগুলো ওনারা ফইলে শুরুতে হইতি। যেহেতু শাক্য বংশ আমাদের বিশেষভাবে অনুরোধ করতে হতে বানতে আনতে ট্রান্সফার ক্লাস জন পড়তে পারে অনেক একটু যদি সময় দিতে পারেন কত লাই। তো হয়তো অনেক কিছু এই যেহেতু শাক্য বংশ একবার আলোচনা করি ফেলাই অত্যজ্ঞ আনতে অনেক কিছু হয়তো ইউজ পারে। তারপরেও ওনারা যদি কোনো উত্তর যেহেতু ধারাবাহিক ভাবে আর এই যদি ভুল ত্রুটি বা উত্তর হয় এবার আন্ডারলাইন করে রাখিবেন, পরবর্তীতে আরো প্রশ্ন এর উত্তর তৈরি করে রাখুন। আর আমি বই সরিন্য পারি তো তৎক্ষণিক যা পারি ওনারা চেষ্টা করছুম, তবে ধৈর্য লাগিব খুব ধৈর্য সহকারে। আসলে এই অভিধর্মত্ব সংগ্রহ যদি ভালো করি বুঝন বুদ্ধ ধর্ম এই যায় খালিও পরীক্ষা করি আসলে ধ্যান বহুত জনে করে আর বহুত জনের দেখি এই 20 কোষ 30 কোষ ধৈর্য হয় ধ্যান, কিন্তু ধ্যান সম্পর্কে যদি জিজ্ঞেস করি দেখি ও বিদর্শন ভাবনা কিছুই না বুঝে, ভাবনা কি কিছুই না বুঝে, কিন্তু 30 কোষ 20 কোষ 25 কোষ ধ্যান করতে হয়। কিন্তু যখন উপদুও প্রশ্ন করি দেখিনি আসলে ও দয়ার ধ্যান বলতে কিছুই না বুঝে, কিন্তু নিজেরও বড় সাধক মনে করে বুঝছেন। এবং ভিক্ষুর ভিতরেও দেখি টাইপের ভিতরেও দেখি। তো এই একটা জিনিস যারা অবিরন্ন করে তারা এই যে আজ যে বললাম পরিয়ত্তি এই যে প্রতিপত্তি ফটিবেদম উগ্র বুদ্ধর তদূর দুয়া উগ্র গ্রহণ তদূর উগ্র বিদর্শন দূর। অনেক সময় এই অভিধর্ম হইতে মানুষ মার্গফল লাভ করিতে পারে।
আর মার্গ ফল সত্যি সত্যি মার্গ ফল নগরীয় ইতারা যদি ধ্যান করে ইতারা ধ্যান তার মূল পথে ন যায় ইতার উগ্র কোষ ধ্যান করলে এই উগ্র কোষই দেয় ও ধ্যান বুঝি ফেলাইতে পারে নিজে নিজে করিতে পারে আর ওই তারা যারা বৌদ্ধ ধর্ম ন বুঝে তারা কোনো বুঝি কোষ করিল আসলে ধ্যান কি জিনিস তারা বুঝিতেই না পারে এই জিনিস করলি এই বর্তমান প্রেক্ষাপটে আরা যথেষ্ট দেখি কিন্তু আরা জানিল হইতেন মিলিয়ে হবুদায় জানিয়া ফলার দেয় অনেক টিচারও যারা বিদর্শন টিচার হিসাবে শিক্ষা দেয় এটা বিচার অনেকে ভুল শিক্ষা দেয় এবং যা করে তারও মূল পথে পরিচালিত এনে ধ্যান করেন আছে করেন বই থেকে কতক্ষণ সুখ লাগে সুখী উন্নতি নিজরে রমিত করে রাখি দিয়ে এই যারা এই অভিধর্ম শিক্ষা করে আমি মনে করি ইতারাই বুদ্ধ ধর্ম বুঝে দেয় ভালো করি বুঝে দিই তারা বুদ্ধ ধর্ম বুঝে দিই তারা এটার লাই অন্তত পুরো অভিধর্ম হরিণ হইল ই বল দিত অভিধর্ম ন ওনারা যে আলোচনা করে দিব অভিধর্ম ন ই বল যে অভিধর্ম পরিস্থিতি মানে অভিধর্মের সাথে পরিস্থিতি মূলক অভিধর্ম এবার পরিচয় করা দিয়ে দেয় অনারে জিনিস কেউ বুঝছেন না আমি কি হইতাম চাই ওই এই মধ্যে এই চৈতসী ইউ কোনো বাহ্য জিনিস ন কিন্তু আরা চিত্তর এই যে প্রতি মুহূর্তে আরা চিত্তর মধ্যে চিত্ত উৎপন্ন দেয় এই চিত্তই উৎপন্ন হয়ে গেল পণ্ডিতকে চিত্ত উৎপন্ন হইলি কেন করি আরা চিত্ত খাস করে এই যে আরা ওই শ্রদ্ধা করি করো শ্রদ্ধাই বেকি অনেকে শ্রদ্ধাই বেকি যেন ন বুঝে শ্রদ্ধা শব্দর অর্থ ন বুঝে বহু মানুষ আছে দেখ এনে খর বহু ভিক্ষু আছে বহু মানুষও আছে এনে শ্রদ্ধা করি শ্রদ্ধা করি করো বহুত কিছু দেশনা করে শ্রদ্ধার অর্থ কি যেন ন জানে দে এরকম মানুষের সংখ্যা অসংখ্য যারা বৌদ্ধ অথচ হর শ্রদ্ধা করি কিন্তু শ্রদ্ধা শব্দের অর্থ কি যেন ন বুঝে এই যে এডে অনারারে এই যারা চৈতসিক পরিচয় করা দিত তার মানে চৈতসিক আর চিত্ত উৎপন্ন হইলি আরে খারাপ পথে যাইও তার মানে আরে খারাপ মানুষ কইব আবার চৈতসিক উৎপন্ন হইলি আরে বালা মানুষ কইব এই চৈতসিক ইউনে মানুষের খারাপ এবং বালা বানিয়ে ফেলতে পারবে এ পুরো মানুষের এই বালা খারাপ বানিয়ে ফেলতে পারে এই চৈতসিক যে তারা চিত্ত উৎপন্ন হয় যেন একবার আর দশম সংঘরা জ্যোতি ফল বানতে মিল্লা দেখানো করছে যারা আর দেখানো করছে মানুষ নাম আসলে চিত্ত করবো এটা বড় করে কেন সংগঠন করে বানতে তো দেখানো করতে প্রায় অভিধর্ম করত বেশিরভাগ বানতে যেহেতু অভিধার্মিক আসিল দশম সংগ্রাস বানতে বানতে হদ দেয় ওই সভাপতির বক্তব্যের মধ্যে বানতে হদ এই চিত্ত চোর এই চিত্ত ডাহাই এই চিত্ত বদমাইশ এরকম করিয়ে না দেশনা করে এটা প্রতিকে মানুষ তার পয়সা তো এখন বহুত মানুষ আসছে তো প্রতিকে মানুষের হদে এখন আর হলি মানে বহুত কিছু করে ফেলাইতো খাবা আবার হাড়িকে গেল দেখা গিয়ে জান না বসিকা এবারে দেখা ছোট বলি ইন্ডিয়া তুন স্ক্রিনে তো ছোট হিরে এবার আবার ক্লিক গরম বানতে অনুরোধ গরম করে দেয় মাঝখানে এনে ক্লিক করলেও না কাজ করলেও নয় তো আমি আসলে নজানি তো আরো বিকুরো নাই বিকুরা অন্য জায়গা গিয়ে তারা জানবে আরো ভালো করে দেখি তো সমস্যা নাই অনেক হইতে থাকেন না আচ্ছা তো আসলে এই চিত্ত চোর এই চিত্ত ডাহাই এই চিত্ত বদমাইশ এইরকম করে বানতে দেশন করছেন তো মানুষ এটা হদিকের মানুষ হদে এখন বানতে হদে নি যদি আর হইতাম না আর দেশন নলাইতো আসলে তারপরে সংবিধান শেষ হয়ে বান্তারা স্বয়ং খার মানুষ এটা হতাইন ফেরত যে বলবো বান্তারা স্বয়ং খাইবার অপেক্ষায় বাদ খাই বলে বলি দেরি এডিও ইউ লই না
মানে সমালোচনা হল রাতে বানতে একবার হয়তো গ্যাস মাইজ্য হবে খুশিতই তারপরে অজ্ঞ মানুষ শুনিয়ে না বানতে হলে বানতে অনেক হইও কি তারা বুঝছে কি তো ওই বানতে হইয়ে বানতে আবার লাস্টে টঙ্গদানোর পরে সোয়েং টোয়েং খাই আবার স্পিকার লয় অথবা আই এই চিত্ত বড়ুয়ারা হয়ে দি না আই আর এই মনচিত্তরা হয়ে দি এই চিত্ত লজাতে এই চৈতশিকি যুক্ত হয় সময় চিত্তে সরে যাবে আর মানে ওই খারাপ চৈতশিকি যুক্ত হইলি সরে যাবে দেখি না এটি চুরি করে তখনই তারা বদ্ধ সোর আবার এই চৈতশিকর মধ্যে যেতে খারাপ চৈতশিকি যুক্ত হয় তৃণমিদ্য চৈতশিকি যুক্ত হইলি হ্যাঁ তিতার হতে এই মানুষের আলসিয়ে বেশি হবে এদিকে হচ্ছে না হয় না নয় চিন্তা করিস পুরো অনারে এই উগ্র চৌতশীকে অনার নামর পিছনে উগ্র টাইটেল লাগাই দিই এটি সোর এটি ডাহাই এটি শ্রদ্ধাবান ওদের মানুষের খুব শ্রদ্ধাবান তাহলে এই শ্রদ্ধায় উগ্র মাত্র চৌতশী ওই চিত্তর লয় এই যে হইলাম ফালিয়ে চিত্তর সভাফল দিয়ে পানির মতো কালার বেশ কালার নাই পানির কোনো কালার নাই স্বচ্ছ পরিষ্কার চিত্ত সবসময় পরিষ্কার কিন্তু চিত্তর লয় যখন এই চৌতশী কি যুক্ত হয় তখন চিত্ত বেড়ে এই শ্রদ্ধা চৌতশী যুক্ত হলে তারা হইদিস পুরো মানুষরে এই মানুষ খুব শ্রদ্ধাবান ন আরো খারাপ জিনিস খারাপ চৌতশী কথা পড়ে আসতো তাহলে ইউ যুক্ত হলি যে অভিজ্ঞ চৌতশী কি যুক্ত হয়ে না প্রভাব বিস্তার করে আর হইতে মানুষই জ্ঞানী তারপরে যে দেশ চৌতশী যুক্ত হলি হইতে মানুষের খুব ক্রুদি নয় শুধু দেশ চৌতশীর কারণে এটি কোন অগরিত পারে উগ্র মানুষের তাহলে কুনি পুরো কুনি বানাই ফেলে কি না লোক চৌতশীর যে যুক্ত হয়ে আর হতে মানুষ লুবি হইতে না হই না হ্যাঁ বলি এই চৌতশী কি হন তাহলে আরা যারা এখন অনারা যারা শিক্ষা করন এই অনার্থে যাতে লোক উৎপন্ন হইব অনে নিজে নিজে বুঝি না পারিবেন না অবু কিবা আত্মা লোক চৌতশী এখন উৎপন্ন হই রে আর শিক্ষর লয় এইবে আরে মানুষের কাছে আর ছোট বানাই ফেলাইব লুবি বানাই ফেলাইব নিজে নিজে বুঝি না পারিবে তৈরি এই লোভি বেড়ে আবার গরম পরে কেন করি এবার প্রতিপক্ষ কি অন্যরা ফরম ধরো না এখন লোফরে গরম পরে কেন করি ই লেখা আছে যেন হ্যাঁ তাহলে দেশরে গরম পরে কেন করি তাহলে মৈত্রী বা জিনজিন যে চৌতশিক দ্বারায় আর দেশরা ত্যাগ করিতে পারি যে চৌতশিক দ্বারায় আর আলস্যতা জ্বর তারা ত্যাগ করিতে পারি না এই যে হালিয়া করি ধরো না এই যে চিত্ত মৃদুতা আর চিত্ত কর্মণ্যতা মনে হয় ওই আলস্য তন্দ্রারে তিনমিত ধরে দূর করিতে পারে দেখিয়ে এই না বিচিকিৎসারে দূর করিবার লাগে মনে হয় এই চিত্তলঘুতা আর বিতর্ক প্রতিপক্ষ কি তিনমিত্তর না চিত্তলঘুতা আর বিতর্ক তিনমিত্তর প্রতিপক্ষ তাহলে আর আলস্যতা জনতা প্রতিপক্ষ চিত্তলঘুতা আর বিতর্ক ঠিক প্রত্যেক এই চৌতশী আর কিভাবে এই পরিবর্তন করতে পারি তার মানে আরা চৌতশী কিভাবে পরিবর্তন করে দিন পুরার জীবনরে আরা পরিবর্তন করি সুন্দর করে ফেলাইতে পারি এই এখন আজকে আরা যে আলোচনা শুরু করি ইনলদি শোভন চৌতশী মানে আজ জীবনরে পুরো সুন্দর কেঙ্গুরি করছি শোভনত্ব সুন্দর মানে এই চৌতশী কোন যদি আমরা আর চিত্ত উৎপন্ন করিতে পারি তাহলে আর জীবন সুন্দর হয়ে যাব শোভন হয়ে যাব বুঝলাম জিনিসটা বুঝে নিয়ে উপস্থিতা দর্শক উপস্থিতা হ্যাঁ হ্যাঁ ওই এবার
তাই এই ফৈল্যারি তৈরি এর ভিতর এই যে শোভনের ভিতর ইউন সাধারণ চতুর্শীর আছে 1900 এই এর ভিতর এই ফৈল্য এক নম্বর হইলে শ্রদ্ধা না একটু এই শুধু আরা পরিবার লাইন বা মুক্ত পরিবার না জীবন দেন আরা আটকাই করি আর জীবন সুন্দর করে পারি আরা জীবন খারাপ আরা চিত্ত আরা নিজের কেন্দ্র পর্যন্ত ভালো থেকে করি আরা নিজের মধ্যে করি আর নিজ জীবনের সুন্দর আস্তে আস্তে নির্মাণ আরা এই সাধারণ সাধারণ স্বাভাবিকভাবে আরা জীবনের সুন্দর করা কিন্তু এর বিরত হইতে বিরত হইতে কি কি শিক্ষা তিন কি সম্যক বাক্য হ্যাঁ সম্যক বাক্য সম্যক বিরত হইতে তিনটাই বিরত হইতে শিক্ষা হয় কারণ এই তিনটা সম্যক মানে এই যারা শরীরে দাঁড়ায় কর্ম আমাকে ভালো করে শোনা যাচ্ছে এখনো কয়েকজন মনে হয় ইয়া করে এই জন্য বোঝা যাচ্ছে আমাকে সিগন্যাল একটু খারাপ ভালো করে বোঝা যাচ্ছে না আমাকে ভালো করে বোঝা যাচ্ছে না হ্যাঁ কথাগুলো কাটা কাটা আসছে বলতে কি করবো এখন কিভাবে করতে হয় আমি জানবো না মহলে এই কারণে আমি আর আমার একটু নেটেরও ডিস্টার্ব আছে এখন শোনা যাচ্ছে প্রশিকা হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা এবার তাহলে এই একজনে পড়েন এনিবল আছে নাকি একজন পড়েন আর সবাইকে মিনিট করে বলতে প্রাপ্ত করেন এনিবল আছে বই পড়েন শ্রদ্ধা শ্রদ্ধা হচ্ছে যে বিশ্বাস এটা একটা বলেছে বলতে তো বুদ্ধ দর্শনে শ্রদ্ধা ধর্মে অন্ধবিশ্বাস নহে যুক্তিসঙ্গত বিশ্বাস বা পরোক্ষ জ্ঞান চিত্তের নির্মলতা ও উচ্চ আকাঙ্ক্ষা শ্রদ্ধার লক্ষণ স্বচ্ছ সলিলে যেমন চন্দ্র সূর্যের স্বরূপ প্রতিফলিত হয় তেমনি শ্রদ্ধা নির্মল চিত্তে বুদ্ধাদি শ্রদ্ধেয় বস্তু গৃহীত হয় পঞ্চ নিবরণ অর্থাৎ কামছন্দ ব্যাপাদ স্থনমিদ্য উদ্ধত্ত ক্রোকিত্ত বিচিকিৎসা নির্বৃত্ত থাকে হস্তহীন যেমন রত্নাদি দর্শন করিলেও গ্রহণ করিতে অক্ষম বিত্তহীন যেমন বুক শুকে
বঞ্চিত। বীজহীন হইলে যেমন শস্যাদি লাভ হয় না, তেমনি শ্রদ্ধা না থাকিলে দান, শীল, ভাবনাদি পুণ্যকর্ম সম্পাদন করা যাইতে পারে না। শ্রদ্ধা দ্বারাই পুণ্যকর্মাদি গৃহীত, কৃত ও ফলিত। এই জন্য শ্রদ্ধা হস্তবৃত্ত বীজ সদৃশ। আচ্ছা, অন্য এতটুকু তো কি বুঝেছেন প্রথমে? এতটুকু আমরা আলোচনা করি, কেমন বান্তে বুঝা যাচ্ছে? শোনা যাচ্ছে কুশিকা? বান্তে হ্যাঁ, শোনা প্রথমে যাচ্ছে না। বলেছে যে বৌদ্ধ দর্শনে শ্রদ্ধা ধর্মের অন্ধবিশ্বাস নহে, 1 নাম্বার না? বান্তে তাহলে অন্ধবিশ্বাসটা কি? আর দেখি এনি বড়ুয়া বলো, অন্ধবিশ্বাস কি? অন্ধবিশ্বাস বান্তে না জেনে যখন আমরা কোনো কিছুর প্রতি বিশ্বাস করি, হ্যাঁ, এই বিচার কোনো কিছু বিশ্লেষণ না বিচার গ্রহণ না করে, বিচার না করে যে কোনো কেউ বান্তা একটা দেশনা করলো, এই যে অনেক বান্তারা দেশনা করার সময়, প্রায় বান্তারা আমরা এখন দেখি যে দেশনা করার সময় বুদ্ধ বলেছেন এটা বলে দেশনা করে, কিন্তু আসলে ওনার দেশনাটা, উনি যে কথাটা বলেছেন এই কথাটা বুদ্ধ বলেন নাই। এরকম অনেক দেখতে পাই আমরা, অনেক বান্তেদের দেশনাতে দেখতে পাই যে কোনো কিছু বলার সময় বুদ্ধ বলেছেন বলে দেশনাটা শুরু করে, কিন্তু দেখা যায় যে উনি যে দেশনাটা করলো, শোনা যাচ্ছে? বান্তে যাচ্ছে। উনি যে দেশনাটা করলো, অথচ এই যে আমরা যারা অন্তত বই পড়েছি দেখি যে ওই কথাটা বুদ্ধ বলে নাই, কিন্তু দেশনা করার সময় বলে ফেলে বুদ্ধ বলেছেন। তাইলে যে বই পড়ে নাই, যে বুদ্ধ দর্শন সম্পর্কে জানে না, সে তো বুঝে নেবে যে না এটা বুদ্ধের কথা, নেবে না? নেব বান্তে। হ্যাঁ, তাহলে আসলে তো ওইটা বুদ্ধের কথা ছিল না। তাইলে ওইটা বুদ্ধের কথা ছিল না, অথচ সে বুদ্ধের কথা মনে করে সেইভাবে আচরণ করতে শুরু করে। তাহলে এটাকে বলে অন্ধবিশ্বাস বা শ্রদ্ধা নয়, এটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসকে ভক্তিও বলে অনেক সময়। যেমন হিন্দু ধর্মের মধ্যে আমরা দেখতে পাই, ওনাদের গুরু যারা আছেন, সন্ন্যাসী গুরু, ওনারা বলে ভক্তি করো। এই যে আমরা যেমন বলি শ্রদ্ধা, ওনারা কিন্তু শ্রদ্ধা বা বন্দনা করো। ওনারা হিন্দু ধর্মের মধ্যে বলে যে ভক্তি করো। এই ভক্তি মানে কি? ভক্তি মানে বিশ্বাস, মানে যা বলেছেন তা বিশ্বাস করতে হবে। কিন্তু বুদ্ধ ধর্ম বলছে না, যে কোনো কেউ এটা বুদ্ধ বলেছে বলে যদি তুমি বলো, সেটা তুমি অন্ধের মতো বিশ্বাস করবে না। সেটা আগে বুদ্ধ কিভাবে এটার জন্য কিছু উপমা দিয়েছে, তুমি কিভাবে এটা গ্রহণ করবে। কখন শ্রদ্ধা হয়? যখন সত্যি জিনিসটাকে জেনে গ্রহণ করবে, তাইলে এটা হবে শ্রদ্ধা। আর এই যে আমি বলতেছি এটা শুনে অন্ধর মতো গ্রহণ করলে এটা হবে ভক্তি বা অন্ধবিশ্বাস। আর যদি সেটা গ্রহণ কিভাবে করতে বলেছে, বুদ্ধ বলেছে যে তুমি যদি একদম যে কোনো কেউ বলো, একদম যদি বলে আমি অরহত মানতেও যদি বলে, এই পরেও যদি তুমি এটাকে পরীক্ষা না করে বিশ্বাস করেন, তাহলে এটা শ্রদ্ধা হবে না। পরীক্ষা কিভাবে করতে হয়? বুদ্ধ বলেছে যদি বুদ্ধের কথা হয় তাহলে সেই কথাতে আপনার মনের লোভ, হিংসা, অজ্ঞান এগুলো দূর হবে, এগুলো চিনা যাবে। আর যদি বুদ্ধের কথা না হয়, সেটা আচরণ করতে গেলে আমাদের মনের লোভ, হিংসা, অজ্ঞান বেড়ে যেতে পারে। যদি বেড়ে যায় তাহলে বুঝবেন যে এটা বুদ্ধের কথা নয়। যেটা আচরণ করতে গিয়ে মনে লোভ, হিংসা, ক্রোধ, অজ্ঞান, এই কৃপণতা, মাৎসর্যতা, তিনমিত্রতা এগুলো বাড়ে, যেগুলো আমরা অকুশল চৈতসিক পরে এসেছি, এগুলো যদি বাড়ে তাহলে এটা বুদ্ধের কথা নয়। তার মানে এটা বাড়ে, এটা বুদ্ধ বলেছেন।
মানে এটা খারাপ, হ্যাঁ, আর যেগুলো কমে এগুলো শোভন। এই জিনিসটা বিচার করে গ্রহণ করাটা নাম শ্রদ্ধা। মানে এই জিনিসটাই আমার জীবন, আমার শ্রদ্ধা বাড়তেছে, আমার স্মৃতি বাড়তেছে। এই যে 19টা যে আমরা সাধারণ শোভন, এই সাধারণ শোভন কেন বললো? এই 19টাতে বেশিরভাগ চৈতসিক গুলো আমাদের 31 লোকভূমিতে ভ্রমণ করায়, ওই কারণে এগুলো সাধারণ শোভন। আর যেগুলো আমাদেরকে ব্রহ্মলোকে দেবলোকে ভ্রমণ করায়, যেমন অপ্রেমীয় চৈতসিক, এগুলো ব্রহ্মলোকে ভ্রমণ করায়। অজ্ঞেন্দ্রীয় চৈতসিক ওইটা নির্বাণ লাভের হেতু উৎপন্ন করে। এগুলো তাই আলাদা করে, এগুলো শোভন, কিন্তু এগুলো সাধারণ শোভন নয়, অসাধারণ শোভন চৈতসিক। আর এই 19টা সাধারণ শোভন, তার মানে আমাদের জীবনকে সুন্দর করবে। তাহলে এগুলো যদি আমরা উৎপন্ন করতে পারি, এই উৎপন্ন কিভাবে করব সেটাই এখন আমাদের আজকে থেকে আলোচনা হচ্ছে। তাহলে এগুলো এই কারণে ভালোভাবে আগে বুঝে নেবেন। তাহলে শ্রদ্ধাটা আমরা কিভাবে উৎপন্ন করব, এইভাবে সবসময় আমাদের বিচার করতে হবে। না যে কোনো কিছু শুনলে বা বই পড়লেও, হ্যাঁ, বইটিও এখন বর্তমানে অনেকে অনেক ধরনের ত্রিপিটকের বাইরে অনেক ধরনের বই লিখে, কিন্তু বইয়ের মধ্যে অনেক ভুল। আমি অনেক বই আমাকে পড়তে দিলে আমি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ার পর দেখি যে না, এটা ও নিজের মত ওখানে ঢুকে দিচ্ছে। বইগুলো আমি লাইব্রেরিতেও রাখিনি। তাহলে এইভাবে এই যে নিজে পড়ে বুঝতে হবে, না এই জিনিসটা ভুল, এই জিনিসটা আমার চিত্তকে নির্মল করতে পারবে না। এইভাবে যখন বিচার করে করে করা, এটাই শ্রদ্ধার প্রথম লক্ষণ। যে কোনো কিছু সে আগে বিচার করবে। এই যে দানটা দিচ্ছি, দানটা কখন, কিভাবে, কাকে দিলে, কি জিনিসটা দিলে, কখন দিলে, কিভাবে দিলে, কাকে দিলে আমার শূন্যটা বেশি হবে, এটাও বিচার করা। এই যে আমি সেবা করছি, সেবাটা কাকে দিলে, কিভাবে দিলে, কখন দিলে আমার পুণ্যটা বেশি হবে, এটা বিচার করা। শুধু অন্ধর মতো দাতা ফেলাম, দান করে দিলাম বা সেবা করলাম। ওই যে মাঝে মাঝে আমরা কিছু দেখতে পাই, নদীতে স্নান করতে যাই পাপ মোচন করার জন্য, যায় না? কিছু কিছু মানুষেরা নদীতে স্নান করে পাপ ধুইয়ে ফেলার জন্য যান, যায় না? ওই জল দিয়ে যদি পাপ দিয়ে যেত, তাহলে নদীতে যত মাছ, কচ্ছপ, যত জলজ প্রাণী আছে, তাহলে তারা সবাই নির্বাণ চলে যেত। তো সারা জীবন পানিতে থাকে, তাই না? তাহলে আসলে দেখেন, আমাদের এই যে জলের ময়লা জল দিয়ে পরিষ্কার হয়। হ্যাঁ, জলের ময়লা কি, আমরা যেগুলো আমরা উট বা ময়লা যেগুলো খাদা জল থেকে উৎপন্ন হয়, সেই ময়লা জল দিয়ে পরিষ্কার করতে হয়। আবার কিছু কিছু ময়লা আছে তেলে উৎপন্ন হয়, যেমন আমি তৈলাক্ত কিছু ঘি বা এই যে এই ডিজেল, মোবিল, ওরা মোবিল বা যে কোনো তৈলাক্ত কিছু যদি আমি হাতে ধরি, এগুলো সাবান দিয়ে ধুলে, জলে ধুলে পরিষ্কার হবে না, সাবান দিয়ে ধুলেও পরিষ্কার হয় না, কারণ এগুলো তেল থেকে উৎপন্ন। এই তেল থেকে যেগুলো ময়লা উৎপন্ন হয়, এগুলো তেল দিয়ে পরিষ্কার করে যদি মুছে নেয়, পরিষ্কার হয়ে যাবে, সাবান দিতে হবে না। জলের ময়লা জল দিয়ে পরিষ্কার হয়, আর তেলের ময়লা তেল দিয়ে পরিষ্কার হয়। ঠিক চিত্তের ময়লা, এই চিত্তের ময়লা হচ্ছে আমাদের কি, এই চৈতসিক গুলোর যেগুলো অকুশল চৈতসিক আছে 14টা, এগুলো চিত্তের ময়লা। আর এই চিত্তের ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমাদের এই 25 প্রকার শোভন চৈতসিকের মাধ্যমে আমরা আস্তে আস্তে চিত্তের যত আমাদের চিত্তে এই শোভন চৈতসিক গুলো উৎপন্ন হবে, এই শোভন চৈতসিক গুলো আমাদের চিত্তে বর্ধিত হবে, আমাদের চিত্তের ময়লা আস্তে আস্তে কি হবে, পরিষ্কার হতে থাকবে। যেমন অন্ধকার দূর করার জন্য আলো জ্বালানো প্রয়োজন, আলো উৎপন্ন হলে বলতে হয় না অন্ধকার চলে যাওয়ার জন্য, অটোমেটিক চলে যায়। ঠিক তদ্রূপ ভাবে এই শোভন চৈতসিক গুলো যখন আমাদের চিত্তে উৎপন্ন হয়, আস্তে আস্তে
অশোভন মানে অকুশল চৈতসিক গুলো ধ্বংস হতে থাকে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে শ্রদ্ধা, প্রথম 1 নম্বরে শ্রদ্ধা, কারণ শ্রদ্ধা ছাড়া প্রত্যেক শোভন চৈতসিক উৎপন্ন করার জন্য শ্রদ্ধার প্রয়োজন। শ্রদ্ধা মানে বিচার পূর্বক বিশ্বাস, যেটা এই যে আপনি পড়েছেন, এই যে কি অন্ধবিশ্বাস নহে, যুক্তিসঙ্গত বিশ্বাস বা পরোক্ষ জ্ঞান। হ্যাঁ, যুক্তিসঙ্গত বিশ্বাস বা পরোক্ষ জ্ঞান। চিত্তের নির্মলতা, চিত্তের নির্মলতা, ময়লা, চিত্তের ময়লা কি? ওই অকুশল চৈতসিক গুলো হচ্ছে চিত্তের ময়লা, এই চিত্তের ময়লা। তাহলে এখানে শ্রদ্ধাটা চিত্তের নির্মলতা। হ্যাঁ, যেমন ওই যে দেখেন পরিষ্কার জল, এই যে এখানে বলা হচ্ছে যেমন উচ্চ আকাঙ্ক্ষা শ্রদ্ধার লক্ষণ। তাহলে শ্রদ্ধার লক্ষণটা কি? না, আমরা চিত্তে যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, এটার লক্ষণটা কি? কিভাবে বুঝবেন? উচ্চ আকাঙ্ক্ষা মানে উন্নত জীবনের, সুন্দর জীবনের ইচ্ছা। আমি আমার জীবনে শিলভঙ্গ করব না, আমার জীবনে আমি প্রাণী হত্যা করব না, চুরি করব না, ব্যভিচার করব না, আমার জীবনে মিথ্যা কথা বলবো না, ঈশন বাক্য বলবো না, পুরুষ বাক্য বলবো না, সম্পলাপ বাক্য বলবো না। আমি মিথ্যে জীবিকা দ্বারায়, যেমন মদ বাণিজ্য, বিষ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য এই জাতীয়, এবং কোন ঘুষের টাকা দিয়ে আমার জীবন যাপন করব না। অনৈতিক কোন কাজ দ্বারায় আমি অর্থ উপার্জন করব না। এইভাবে যখন সংকল্পবদ্ধ হয়, এই তখন এটা সম্যক সংকল্প হয়ে যায়। সেই সংকল্প অনুসারে যখন সে জীবিকা নির্বাহ করে, এই সেটাই সম্যক জীবিকা। তাহলে এইভাবে যখন, তাহলে এই আকাঙ্ক্ষা গুলো মানুষের যখন উৎপন্ন হয়, এটা শ্রদ্ধার লক্ষণ। তাহলে এগুলো যখন আপনার ইচ্ছে হবে, এইভাবে বিচার করে করে এই কাজগুলো বিরত, এগুলো থেকে বিরত থাকার ইচ্ছে উৎপন্ন হবে আপনার, তখন এটাই শ্রদ্ধা। বুঝতে পেরেছেন? মানতে। হ্যাঁ, এটাই শ্রদ্ধা। যখন এগুলো বিরত করার আপনার মনের মধ্যে অটোমেটিকলি ইচ্ছে উৎপন্ন হবে, আপনি এইভাবে আচরণ করতে করতে মনের মধ্যে, না এই জিনিসটা আমার জীবন সুন্দর করবে না, আমি মিথ্যা কথা বললে আমাকে মানুষ নিন্দা করবে, আমি চুরি করলে দরিদ্র হয়ে যাব, মানুষ আমাকে ঘৃণা করবে, আমি যদি প্রাণী হত্যা করি মানুষ আমার ভবিষ্যৎ জীবন এই ক্ষতি হবে, এবং বর্তমান জীবনেও মানুষ আমাকে নিন্দা করবে। এই যে আমি আমার নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হই, তাহলে আমার ভবিষ্যৎ জীবন অসুন্দর হয়ে যাবে, মানুষ আমাকে খারাপ বলবে। এইভাবে আমি নেশা করলে মানুষ আমাকে খারাপ বলবে এবং আমি জন্মে জন্মে পাগল হয়ে যাব। এগুলো যথার্থভাবে বিশ্বাস করে যখন এগুলো বর্জন করে মানুষ, তখন মানুষ আস্তে আস্তে ওই শোভনের দিকে যায়, সুন্দর। বুঝতে পেরেছেন? তাহলে এগুলোর জন্য শ্রদ্ধা একান্ত দরকার, তাই এগুলো শ্রদ্ধা ছাড়া হয় না। বুঝতে পেরেছেন? মানতে। হ্যাঁ, তাইলে এবার স্বচ্ছ সলিলে যেমন চন্দ্র সূর্যের স্বরূপ প্রতিফলিত হয়, এই স্বচ্ছ সলিল বলতে কি বোঝায়? সলিল মানে পরিষ্কার জল, হ্যাঁ, স্বচ্ছ দিঘির জল। সলিল মানে বড় বড় দিঘি, পুকুর, বড় বড় পুকুর, দিঘি, এই স্বচ্ছ একদম পরিষ্কার জল। তাহলে এই স্বচ্ছ সলিলে যেমন চন্দ্র সূর্যের আলো স্বরূপ প্রতিফলিত হয়, উল্টা আয়নার মতো, পরিষ্কার আয়না যেমন সূর্যের আলোতে ধরলে উল্টা আরেকটা আলো প্রতিফলিত হয় না, কিন্তু জলের মধ্যে, পরিষ্কার জলের মধ্যে প্রতিফলিত হয়, কিন্তু এমনি আমরা কালারিং হয়ে গেলে এটাতে প্রতিফলিত হয় না। না, অকুশলে যখন এগুলো টুকরো টুকরো হয়ে যায়, প্রতিফলিত হয় না। এই ঠিক তদ্র এই শ্রদ্ধা হচ্ছে এমন একটা জিনিস, সে সত্যকে ফট করে বুঝে নিতে পারে। যখন একজন শ্রদ্ধাবান মানুষ, সে যে কোনো ধর্মদেশনা হোক, যে কোনো ভালো কথা হোক, বা এটা ভালো এটা খারাপ,
সে চট করে বুঝে নিতে পারে। যিনি শ্রদ্ধাবান তিনি চট করে বুঝে নিতে পারে, যতই সে বলুক। হ্যাঁ, এটা অর্হত মানতে বললে সে অন্ধের মতো দৌড়াবে না। এই যে আমাদের দেশের শিশু বুদ্ধ, এই যে বুড়ো গোসাই, সত্য বুদ্ধ, শিশু বুদ্ধ, ওইখানে মানুষ করতে চলে যায় না, যায় না? যাই বানতে কতনগর মহাবুদ্ধি, এই তারপরে বুড়ো গোসাই, অনেক কিছু আছে, এটা এখানে মানুষ করতে চলে যায়, যায় না? এগুলো হ্যাঁ, এগুলো মিথ্যা দৃষ্টি, এগুলো শ্রদ্ধার লক্ষণ নয়, ভক্তি। বুদ্ধ মানে বুদ্ধ। আবার বুদ্ধকে এইভাবে কেউ সত্য বুদ্ধ, সে কেউ এই বুড়ো গোসাই, এই সত্য বুদ্ধ, তারপরে আরো কত কিছু বুদ্ধ, এই এই আরো অনেক অনেক নামই বুদ্ধকে নামকরণ করে। এই যে মহামুনি, তারপরে এই সাক্ষ্যমুনি, আসলে বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান, জ্ঞানী। তাহলে সকল বুদ্ধ, বুদ্ধ বলেছে সাব্বা বুদ্ধ সামা সামা সাব্বা বুদ্ধ মাহিত্তিকা, সকল বুদ্ধ সমান, কোন বুদ্ধ আলাদাভাবে দেখার সুযোগ নেই, সকল বুদ্ধ সমান। বুঝতে পেরেছেন? আর মানুষ করা এই এই যারা শ্রদ্ধাবান তারা কোনোদিন মানুষ করবে না। এই মানুষ করাটা মিথ্যা দৃষ্টি। যেখানে করুক, সে বুদ্ধের কাছেও যদি মানুষ করে, এই যে মানুষ কখন করে, মানুষ যখন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। হ্যাঁ, আমি লেখাপড়া করলাম না, পরীক্ষা আসলে এই যে বান্তের কাছে কলম শোয়াতে গেলাম, আনতে কলম গুলো শোয়াই দেন, বা বান্তের কাছে নিয়ে ফানি শোয়াতে যায়, এবং এই যে সমস্ত বান্তারা এই ফানিগুলো শুই দেয়, কলম শুই দেয়, এই এরাই তো মিথ্যা দৃষ্টিগুলো মানুষের মধ্যে উৎপন্ন করায়। তারপরে বুদ্ধকে গিয়ে মানুষ করে, পরীক্ষা পাস করলে আমি সিংহরমের বুদ্ধকে একটা সোয়াইন দেব। তাহলে সিংহরমের বুদ্ধ ঘুষ খায়, মানে মানুষ তো ফল পায় মনে হয়, ওই কারণে তো মানুষগুলা করে। এগুলা বন্ধ কেন হচ্ছে না? না না, এগুলো হচ্ছে মনের এই মিথ্যা দৃষ্টির কারণ বন্ধ হয় না। যারা শ্রদ্ধাবান তারা এই মানুষগুলো কোনদিন করবে, যারা শ্রদ্ধাবান তারা কোনো মানুষ করে না। এইখানে এইটা বোঝানোর জন্য শ্রদ্ধা জিনিসটা কি মনে করেন অনেকে এরা মনে করছে আমি যেটা করতেছি এটা শ্রদ্ধা। এইটা তো আমি প্রথমে যেটা বলেছি, শ্রদ্ধা জিনিসটা কি, এই বৌদ্ধরাও শ্রদ্ধা কি জানে না। এই যার শ্রদ্ধা উৎপন্ন হবে সে কোনোদিন আর এই ধরনের কাজগুলো করতে যাবে না। সে সত্যকে সত্য মনে করবে, মিথ্যাকে মিথ্যা মনে করবে। কিন্তু যার শ্রদ্ধা নেই সে মিথ্যাকে সত্য মনে করবে, ভুলকে ঠিক মনে করবে। এই ধরনের সংখ্যা অসংখ্য। এই যে বুদ্ধ এক সময় বলেছিল, এইভাবে মাটি থেকে একটু 2 আঙ্গুলে একটু সিমটিতে একটু ধুলো বালি নিয়ে ভিক্ষু সংঘকে বলেছিল, এই ভিক্ষুগণ, আমার এই সিমটির 2 আঙ্গুলের 1 সিমটি মাটি, এগুলো বেশি নাকি মহাপৃথিবী বালুকণা বেশি? তখন ভিক্ষু সংঘরা বলেছিল, ভগবান, আপনার আঙ্গুলের ধুলিকণা 1 সিমটি পরিমাণ, আর মহাপৃথিবীর মাটি মহাপৃথিবী পরিমাণ। তখন বুদ্ধ বলেছিল, আমার ধর্ম বুঝবে এবং আমার ধর্ম জ্ঞান লাভ করতে পারবে এই পরিমাণ, আর পারবে না মহাপৃথিবী পরিমাণ প্রাণী। মহাপৃথিবী পরিমাণ প্রাণী আমার ধর্ম জ্ঞান বুঝবে না, আমার কথা বুঝবে না, আর বুঝবে যে এই 1 চিমটি পরিমাণ। এটা বুদ্ধ বলেছিল, ত্রিপিটকে আছে। ঠিক তদ্রুপ এই যারা ফল ফাইমলি করে, এটা এদের মনের ভুল ধারণা, অন্ধবিশ্বাস। এই যে কিছুদিন আগেও দেখো, যেটা আমি কিছুদিন আগে আমি মোগলতলিতেও এই দেশনাটা করেছি অনেক জায়গায়। এই যে কিছুদিন আগে আমি এইবার বাংলাদেশে যাওয়ার আগের ঘটনা, আমি মোগলতলিতেও আমার এই দেশনাগুলো টেনেছি। এই যে এখানে
এই যে এখানে তো এখন এগুলো আরো অনেক বেশি, বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াতে খুব বেশি আর এগুলো বক্তৃবাদ আর কি। এই যে যেমন একটা এটা আমি শ্রদ্ধা, কারণ এগুলো না বুঝলে মানুষ শ্রদ্ধাবান হতে পারে না। শ্রদ্ধাবান হতে গেলে এগুলো বুঝতে হবে ভালো করে। শুধু আমি পড়াই গেলাম বইতে, আপনি বুঝলেন না, তাই রে আপনিও তো বইটা নিয়ে পড়তে পারেন। তাহলে আপনি বইটা নিয়ে পড়া এক জিনিস, তাহলে আমি কেন আলাদা করে বুঝাচ্ছি এই জিনিসটা আমি ভালো করে বুঝার জন্য। এই যে আমি যখন যাচ্ছিলাম একটা পরিবারে, বৌদ্ধ পরিবার, ওই পরিবারে সেদিন সকালবেলা এখানে স্ট্রাইক ছিল, আমি রাত্রে চলে গেছি 12টা এখান থেকে রওনা দিয়েছি, আগরতলা পৌঁছেছি একটা পরিবারে সোয়েংকে সকালে। সোয়েংকা হওয়ার পর এদের এই মানে এই যে ড্রাইভার আমাকে নিয়ে গেছে, ড্রাইভারের বাড়িতে সোয়েংকেছি, এদের বোন, তারপরে মা, কাকিমা, আরো এরা বলছে বান্তা পঞ্চশীল নেবো। আমি সোয়েংকা হওয়ার পর এদেরকে পঞ্চশীল দিলাম সকালবেলা। দেওয়ার পর এর বোনের হাতে, এর ক্লাস 9-এ পড়ে নাকি, বোনের হাতে দেখলাম একটা একদম বড় একটা তাবিজ হাতের মধ্যে, হাতের ডোমাতে বাঁধছে বড় একটা তাবিজ। এটা আমি মোগলটলিতেও দেখাশোনা করেছি। তাবিজ যখন দেখলাম আমি জিজ্ঞেস করছি, তুমি এত বড় একটা তাবিজ কেন হাতে দিয়ে রাখছো, তুমি কি পড়ো? বললো ক্লাস 9-এ। এত বড় একটা তাবিজ কেন দিয়ে রাখছো, এটা কেন দিছো, কি হয়েছে? অথচ বৌদ্ধ পরিবার তো এই কিছু বলতেছে না, এর মা বলতেছে বানতে ওই এই পেট ব্যথা করে, ওই মানে বলছে ওই মাসিক হয়েছে তো ওই কারণে পেট ব্যথা করে, ওই কারণে বৈদ্যের কাছে গিয়ে তাবিজ আনছে। তো এখন আপনারা তো মেয়ে মানুষ, আপনারা বলেন, এই যে আমি এটা মোগলটলিতে দেখাশোনা করেছি, আসলে একজন বয়সন্ধিকালে, একজন সে ছেলে হোক বা মেয়ে হোক, বয়সন্ধিকালে যখন প্রথম সে এই মাসিক বা পুরুষের যেগুলো এগুলো যখন শুরু হয়, তাদের মানসিক শারীরিক একটা পরিবর্তন অটোমেটিক শুরু হয়। অনেক সময় অতিরিক্ত মাসিকের কারণে, অতিরিক্ত রক্তকরণের কারণে অথবা পেট ব্যথা বা বিভিন্ন অসুস্থতা বা শারীরিক অসুস্থতা লাগতে পারে, এটা স্বাভাবিক। এগুলো প্রকৃতির নিয়ম, এগুলো স্বাভাবিক, আমাদের শরীরের ধর্মতা। মানুষ যখন যৌবন প্রাপ্ত হয় তখন বয়সন্ধিকালে এগুলো হওয়া স্বাভাবিক। তাহলে এগুলো অতিরিক্ত হলে আসলে তো যদি সে সুযোগ দৃষ্টি পরায়ণ হয় তাহলে সে কোথায় যাবে? ডাক্তারের কাছে যাবে, যে না, ঠিক কিনা? ঠিক বানতে। এখন এই বিষয়গুলো সে যে বৌদ্ধের কাছে গিয়ে একটা তাবিজ নিয়ে আসলো, কমপক্ষে তো 3-4 হাজার টাকা নিয়ে নেবে না? তাহলে এই তাবিজটা আসলে আর বাস্তবে কোনো উপকার দেবে এই কাজের জন্য? আমরা তো নারী, আপনারা নিশ্চয় বুঝবেন এই বিষয়টা। উপকার হবে এই তাবিজটা? হবে বলেন, হবে উপকার? না বানতে হবে না, হবে না। তাই এইটা এই যে আপনি যে বুঝেন এইটা তাবিজটা কোনো উপকার হবে না, এইটা সেই পরিমাণে আপনার সম্মুখ দৃষ্টি বা শ্রদ্ধা। আর যে এই তাবিজটা দিয়ে রাখলো সে তো মনে করছে না আমার এই তাবিজের কারণে আমার পেট ব্যথা চলে যাবে। এই বিশ্বাসটা ভক্তি বা অন্ধবিশ্বাস, তার মানে শ্রদ্ধা নয়। বুঝতে যাচ্ছে আমি এই উপমাটা দেওয়ার জন্য, মানে শ্রদ্ধা জিনিসটা কি এগুলো কারা বুঝে? এগুলো ওই যে মানুষ করেন এই ঠিক এগুলো এরকম। এই যে পরীক্ষা লেখাপড়া করলাম না, বান্তের কাছে গেলাম কলম শোয়ানোর জন্য, তো বান্তে কলম সময় কি হবে? বুদ্ধকে গিয়ে মানুষ করলাম, ভগবান আমি পাস করলে তোমাকে একটা সোয়াইন দেবো। তাহলে এইরকম যে এগুলো শ্রদ্ধাবানের কাজ নয়। এই যারা এগুলো করে বুঝতে হবে যে এরা সবাই অশ্রদ্ধাবান। অরহত বললে দুমড়ে, এখানে বুদ্ধ উৎপন্ন হয়েছে, এখানে অমুক হয়েছে, সবাই আমরা কি করি? গাড়িয়ে গাড়িয়ে দুমড়ি, ওই অমুক অমুক বলে ওটা বলে একটা অরহত বান্ত হয়ে গেছে। আসলে অরহত কি? চিনলেই তো সে
আসলে এইভাবে অন্ধের মতো দৌড়ানো, এই যারা জানে না তারা অন্ধের মতো দৌড়ায়, আর যারা জানে সে ঘরে বসেও পুণ্য কর্ম করতে পারে, দৌড়াদৌড়ি করতে হয় না, ঘরে বসে পুণ্য যেটা করবে সেটা যথার্থ পুণ্য হয়ে যাবে, ওখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয় না পুণ্য করার জন্য। আমি বুঝতে পেরেছি। এই জিনিসটা শ্রদ্ধার প্রথম লক্ষণ। আমি শ্রদ্ধার লক্ষণটা বুঝাচ্ছি আপনাদের। শ্রদ্ধা মানে প্রথম লক্ষণ। শ্রদ্ধা যখন উৎপন্ন হয় তখন কি এখানে যেমন শ্রদ্ধার নির্মল চিত্তে বুদ্ধাদি শ্রদ্ধেয় বস্তু গৃহীত হয়, যেমন যেমন নিবারণ, পঞ্চ নিবারণ কি হয়? দূরভূত হয়। শ্রদ্ধার কারণে পঞ্চ নিবারণ দূরভূত। নিবারণ মানে ঢাকনা। নিবারণ শব্দের অর্থ কি? ঢাকনা। ঢাকনা, হ্যাঁ, আবরণ। এই যে যেমন আমরা একটা ডেকচির মধ্যে কিছু রাখলে ওখানে যদি ঢাকনা দিয়ে রাখি, ওখানে ভিতরে কি আছে দেখবো? দেখবো না, না? তাহলে ঢাকনা যদি সরাই ফেলি তাহলে প্রকৃত ওখানে কি আছে আমি দেখবো। এই তদ্রুপ আমাদের চিত্তকে এই 5টা জিনিস ঢাকনা দিয়ে রাখে, যেগুলোকে পঞ্চ নিবারণ বলে। এই পঞ্চ নিবারণ মানে কামচ্ছন্দ, কামভোগ করার ইচ্ছা, কামনা, ভোগ করার ইচ্ছা, ব্যাপাদ, এগুলো তো আমরা আলোচনা করেছেন না, ব্যাপাদ চতুষী। তারপরে তিনমিদ্য, অদ্বৈত, প্রকৃত, বিচিকিৎসা, এগুলো আলোচনা করে এসেছে। এগুলো কি? এগুলো আমাদের চিত্তের ঢাকনা, মানে শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে এই ঢাকনাগুলো যখন সরাই ফেলে তখন মানুষ সত্যিকারের জিনিসটা জানতে পারে। এগুলো আমাদের চিত্তকে কি করে? ঢাকনা দিয়ে রাখে, সত্যকে না জেনে মিথ্যাকে সত্য মনে করা। এগুলো আমাদের কামনা, আমাদের ক্রোধ, আমাদের এই তিনমিত্য আলস্যতা, জড়তা, আমাদের এই ঔদ্ধত্য, চঞ্চলতা, স্থিরতা, আমাদের এই কৌকিত্ব, এবং এই যে বিচিকিৎসা, সন্দেহ, এইটা না সত্য এটা, এটা না সত্য এটা, মানে আমাদের চিত্তকে দোলায়মান। ওই যে কালকে গরিব কাটা দিয়ে উপমা দিয়েছিল না? তাহলে এটা আমাদের কি? আমি এখানে এই শোভন চতুর্শিকের মধ্যে শ্রদ্ধা কয়েকটাকে আমি একটু বেশি সময় নেব, কারণ এগুলো না বুঝতে, শুধু বুঝা নয়, এগুলো আমরা চিত্তের মধ্যে উৎপন্ন করতে না পারলে তাহলে আমাদের আমাদের ভালো করার, আমাদের চিত্তকে নির্মল করার জন্য এই বিষয়গুলো আমাদের ভালো করে বুঝতে হবে, শুধু মুখস্থ করার জন্য নয়। অভিধর্ম হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে জীবনের, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমি ক্রমশ আমার জীবনকে সুন্দরের দিকে নিয়ে যাব। এই যে আমাদের অন্ধকার যাতে দূরীভূত হয়, আমি প্রত্যক্ষ ভাবে দেখতে পারবো। আমি ওই দিন বলেছিলাম এই যে প্রত্যক্ষ দেখা, এই যে আমি আমাদের ধর্মের গুণের মধ্যে বলেছিলাম না, সান্দিটিক প্রত্যক্ষ ফল। এই যাদের এই শ্রদ্ধা উৎপন্ন হয়, এই তারা শ্রদ্ধা চিত্তে প্রত্যক্ষ বুঝতে পারে, প্রত্যক্ষ দেখতে পারে, তার জীবন যে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে শেষ সাথে সাথে বুঝতে পারে। যারা শ্রদ্ধাবান, শ্রদ্ধা যখন পরিপক্ক হয় একজন মানুষের, সে প্রত্যেকটা জিনিসকে সাথে সাথে বুঝতে পারে। এটাই শ্রদ্ধার প্রধান লক্ষণ। এটা ভালো, এটা মন্দ, এটা দেখার সাথে সাথে বা কেউ একটা কথা বলার সাথে সাথে সে নিজে বুঝে নিতে পারে। এটাই শ্রদ্ধার প্রথম লক্ষণ। বা এটা এ ভুল বলতেছে, এটা বিচার করে, সাথে সাথে বিচার করে বুঝতে পারা, এটা শ্রদ্ধার প্রধান লক্ষণ। পঞ্চ নিবারণ যখন দূরীভূত হয়, স্বচ্ছ জলের মতো, স্বচ্ছ জল যেমন আমরা পুকুরের তলা পর্যন্ত পরিষ্কার দেখতে পাই, হ্যাঁ, তলায় কি আছে পরিষ্কার দেখা যাবে না, স্বচ্ছ জলের মধ্যে ঠিক তদ্রুপ এই শ্রদ্ধা চিত্তে সত্যকে দেখা যায়। মিথ্যা ওখানে কোনো স্থান নেই, মিথ্যার কোনো স্থান থাকে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এখানে অস্ত্রহীন যেমন রত্নাদি দর্শন করেও
গ্রহণ করতে সক্ষম, যেমন একজন মানুষের হাত নাই, সে যদি সোনার মণিমাণিক্য দেখেও সেগুলো সে নিতে পারবে? পারবে না। কারণ তার হাত নেই, সে দেখতেছে এগুলো মণিমাণিক্য কিন্তু নিতে পারবে না। এই ঠিক তদ্রুপ বলা হচ্ছে বিত্তহীন যেমন ভোগ সুখ থেকে বঞ্চিত, মানে যার কাছে সম্পদ নেই সে যেমন ভোগ সম্পদ থেকে বঞ্চিত, বিষহীন যেমন শস্যাদি লাভ করা থেকে বঞ্চিত, লাভ করতে পারে না। যার কাছে বিষ নাই সে বিভিন্ন ফল ফ্রুট বিভিন্ন কিছু রোপণ করতে পারবে না। যার কাছে ধন নাই সে ভোগ করতে পারবে না। যার কাছে হাত নাই সে সোনার মণিমাণিক্য ফেলেও গ্রহণ করতে পারবে না। তেমনি শ্রদ্ধা না থাকলে দান শীল ভাবনা আদি যে কোনো পুণ্যকর্ম করতে পারেন। এই যে কোনো পুণ্যকর্ম ভালো কাজ করার জন্য শ্রদ্ধা দরকার। ওই অন্ধবিশ্বাসে এমনি দান করে, কিন্তু দানটা সে যেটা দান করতেছে উল্টা পাপ। ওই দিন বললাম না, এই যে অনেক কিছু দান করলে পাপ হয়ে যায়, বলেছি মনে আছে? হ্যাঁ, অনেক কিছু দান করলে পাপ হয়ে যায়। এই ঠিক যারা শ্রদ্ধাবান নয়, তারা দান করে, উল্টা দানও করে আবার পাপও করে। আর যারা শ্রদ্ধাবান তারা অল্প পরিমাণে দান দিলেও সেই দানটাও যথার্থ শূন্য, তাও অল্প পরিমাণ করলেও তাদের এই যে দশ কুশল কর্মের মধ্যে দান শীল সেবা সম্মান পুণ্যদান পুণ্য অনুমোদন ধর্মদান ধর্ম শ্রবণ ভাবনা বিদর্শন ভাবনা, এই দশ কুশল কর্মের মধ্যে যে কোনো একটা অল্প পরিমাণেও যদি করে সেইটা এই অল্পটা মহাফলপ্রদ হয়। আর যারা শ্রদ্ধাবান নয় তারা লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু দানটা যথার্থ জায়গায় করতে পারেন। সেই কারণে তাদের পুণ্যটা অতীব নগণ্য হয়, বুঝতে পেরেছেন? তাই পুণ্য করার জন্য বেশি টাকা লাগে না, পুণ্য করার জন্য লাগে শ্রদ্ধা মানুষের। টাকা না থাকলে যে পুণ্য করতে পারবে না এমন নয়, ধন সম্পদ না থাকলে যে পুণ্য করতে পারবে না এমন নয়। কেউ 1 লক্ষ টাকা দান করে যে পরিমাণ পুণ্য করলো, আর কেউ 1 টাকা দান করে তার চেয়ে বেশি পুণ্য করতে পারে যদি সে শ্রদ্ধাবান হয়। আমি বুঝাতে পেরেছি? যদি শ্রদ্ধাবান হয় 1 টাকার পরিমাণ দান করেও সে 1 লাখ টাকার চেয়ে বেশি পুণ্য অর্জন করতে পারে যদি সে শ্রদ্ধাবান হয়। শ্রদ্ধাহস্ত বিত্ত বিষ সদৃশ্য অন্য তৃতীয় মানে যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন যে সমস্ত ধর্ম আছে তারা যুক্তিহীন অন্ধবিশ্বাস শ্রদ্ধা নহে। এই মনে করে যারা এই যে মিথ্যা দৃষ্টি সম্পন্ন, মনে করে অনেকে প্রাণী হত্যা করে, এই যে এই নর বলি দেয়, এই যে গরু বলি দেয়, ছাগল বলি দেয়, মানুষ বলি দেয়, এই যে বিভিন্ন কিছু প্রাণী এই বলি দিয়ে, এই যে যেমন চাকমাদের মধ্যে এখনো আছে, মারমাদের মধ্যেও আছে, এই যে তারা যখন জুম চাষ করে ওখানে দেবতাদের জন্য রক্ত দিয়ে পূজা করে, তারা মনে করে এটা আমার পুণ্য হবে। এই যে থামনা পূজা করে বিভিন্ন প্রাণীর মাংস দিয়ে মিশ্রণ করে সেই রক্ত দিয়ে পূজা করে ছড়ার মধ্যে, এটা তারা পুণ্য মনে করে। এখানেও টাকা খরচ হয়। এই যে অনেক সময় এই যে বড় বড় এক একটা এই যে গরু লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনা হয় শুধু পুণ্যের জন্য, না শুধু পুণ্যের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা হয়, একটা ছাগল কিনা হয় শুধু পুণ্যের জন্য। কিন্তু হয় কি পুণ্য হয় সেটাতে হবে? হ্যাঁ, এগুলো শ্রদ্ধার লক্ষণ নয়, এগুলো হচ্ছে মিথ্যা বা ভুল ধারণাবশত ওর পুণ্য নয় অথচ পুণ্য মনে করে। এই তদ্রুপ আমরা যেমন ওই যে বললাম ওই দিন এই যে অনেক ভ্রান্তাদেরকে চাউল দান করি বা বিভিন্ন যেগুলো বিষ দান
এই যে যেগুলো অপক্ষ জিনিস দান, যেগুলো টাকা, দক্ষিণকে টাকা মনে করি, হাতেওকে টাকা মনে করি, দান করি না, এইগুলো পুণ্য হয় না, এইগুলো পুণ্য হয় না। এই ঠিক তদ্রুপ এই আমরা বৌদ্ধদের মধ্যে এই যে বুদ্ধকে মানুষ করি, এই যে আমরা বুদ্ধের কাছে যাই, আমাকে তাবিজ করছে, অমুক করছে, সমুক করছে মনে করি, বৈদ্যের কাছে গিয়ে অনেক অনেক টাকা বৈদ্যকে দিয়ে ফেলি, এগুলো ভুল ধারণা, মিথ্যা দৃষ্টি। আমাদের বান্তেদের মধ্যে অনেকে বৈদ্যালি করে না, তন্ত্র মন্ত্র করে, এগুলো মানুষকে টকায়, এগুলো ঠকবাজি ছাড়া আর কিছুই নয়। এই যে বান্তারা ফানি ছুঁয়ে দিতে পারে না, বান্তারা যদি ফানি ছুঁয়ে দেয় বান্তের শিলভঙ্গ হয়, তার উপকার হলো না হলো আমি বুঝি না, কিন্তু যে বান্তে ফানি ছুঁয়ে দেয় তাদের শিলভঙ্গ হয়, এটা বইতে লেখা আছে, বইতে লেখা আছে, এগুলো বইয়ের মধ্যে লেখা আছে, ধর্মপদে অট্ট কথায় লেখা আছে, পানি ছুঁয়ে দিলে যে শিলভঙ্গ হয় এই কথাটা। তাহলে যেই বান্তারা পানি ছুঁয়ে দেয় এরা নিজেই শিলভঙ্গ করতেছে, তার মানে ফাঁক করতেছে। আর যারা পানি নিতেছে তাদের কি হচ্ছে আমি এটা বলবো না, কিন্তু যেই বান্তে নিজের শিলভঙ্গ করে, নিজে ফাঁক করে, অন্যকে পানি ছুঁয়ে দিতেছে, সেই পানির কতটুকু, যেমন একবার আমাকে আমার সেবক শিলগাটা মাস্টার বাদল বড়ুয়া, নামও বলে দিচ্ছি আমি, চিনবেন, অনেক পরিচিত মানুষ, আমার সেবক ছিল, একদিন আমাকে হঠাৎ করে আমার কাছে একটা পানির বোতল নিয়ে আসলো। আমি যখন প্রথম গিয়েছি তখন, তো বলছে বানতে, বন্দনা করে বলছে বানতে, আমার শালা দাঁতের ক্যান্সার হয়েছে, সবাই বলতেছে আপনার কাছ থেকে একটু পানি ছোঁয়ার জন্য, মানে পানিগুলো একটু ছুঁয়ে দিলে ভালো হবে, সবাই বলতেছে আপনার কাছ থেকে একটু পানি ছুঁয়ে নেওয়ার জন্য। এক বোতল পানি নিয়ে আসলো আমার সেবক, আসলে উনি একজন ইংলিশের টিচার হাই স্কুলের। তো আমি বললাম এই যে আমি আপনাকে একটা প্রশ্ন করি, কিছুদিন আগে যখন আমার দাঁত শুলানি হয়েছে, আপনি নিজে আমাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে দাঁতে চিকিৎসা করে এনেছিলেন তাই না? হ্যাঁ মানতে, আমার দাঁতের ব্যথার জন্য যদি আমার দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়, আপনার কিভাবে বিশ্বাস হলো আমি পানি ছুঁয়ে দিলে দাঁতের ক্যান্সার ভালো হয়ে যাবে? আমি আমার সেই সেবককে প্রশ্ন করেছিলাম, আমি যদি আমার দাঁতের ব্যথার জন্য যদি আপনি আমাকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে আনতে হয়, তাহলে আমি পানি ছুঁয়ে দিলে দাঁতের ক্যান্সার ভালো হয়ে যাবে, এই বিশ্বাস আপনার কিভাবে উৎপন্ন হলো? আমি পানি ছুঁয়ে দিইনি বলে উনি রাগ করেছেন আমার উপর, বুঝতে পেরেছেন? উনি রাগ করে অনেকদিন আমার কাছে আসে নাই। আসলে আমি পানি ছুঁয়ে দিলে হয়তো ওনার মনটা ইয়ে হতো, কিন্তু বাস্তবে এই মিথ্যা দৃষ্টি আমি না করার জন্য আমি পানি ছুঁয়ে দিই নাই। এখনো পর্যন্ত আমার জীবন আমি কোনো সময় কাউকে পানি ছুঁয়ে দিই নাই। এই সমস্ত কাজগুলো আমি করতে সবসময় নিষেধ করি। এই কলম ছুঁতে আনা, পানি ছুঁয়ে দেওয়া, এগুলো এই সত্যকে সবসময় এই শ্রদ্ধাবানের লক্ষণ হচ্ছে এটা, কোনোদিন এই জাতীয় কাজগুলো করবেন না। আমাদের কিছু হলে ডাক্তার চিকিৎসা করে অত ভালো হচ্ছি না, মনে হয় কেউ আমাকে তাবিজ করছে মনে হয়। এটা কালকেও আমার এখানে একটা, এটা আমাদের মন্দিরের সামনে সেবক, আমার এখানে সেবক না, এখানে কাজ টাজ করে আর কি, ডেলি হিসেবে কাজ টাজ করে, আমাকে বললো বানতে আমি কাজ করে দেবো, আমাকে 500 টাকা দেন, আমি কালকে বলছো কাজ করে দিয়ে এটা ইয়া করে দেবো, অ্যাডভান্স চাচ্ছে আর কি 500 টাকা কাজ করে দেওয়ার জন্য। আমি বললাম টাকা দিতে পারি, তো তুমি টাকা কেন নেবে? এখন বানতে আমার একটু অসুখ লাগতেছে, আমার পেটের মধ্যে একটা ডলার মতো হয়ে গেছে, আমি ডাক্তারের কাছে যাবো ওই কারণে। আমি কি করলাম, 500 টাকা দিতে বললাম ওইখানে সেবককে ফোন করে বললাম, মানে হয়ে গেলে 500 টাকা দিতে। তো এ বলতেছে বানতে আমি এখানে বৈদ্যের কাছে যাবো। আমি বৈদ্যের কাছে কেন? তোমার পেট ডলা হয়ে গেছে, তুমি তো এখানে মেডিকেলে যাবে না।
ওদের ভাবতে মেডিকেলে যাবো না বুদ্ধের কাছে যাবো দেখ বুদ্ধ কি করবে তোমাকে? তুমি এতদিন পর্যন্ত মদ খাইয়া প্রতিদিন তোমার পেটের মধ্যে দলা না হইয়া হারবে করে, তুমি তো সারা প্রত্যেকদিন মদ খাও সন্ধ্যার সময়, তুমি প্রত্যেকদিন সন্ধ্যার সময় মদ খাও, তোমার পেটে দলা না হইয়া হারবে হবে। তোমার বৈদ্যর কাছে নিলে এই টাকা পয়সা আমি যে দিচ্ছি তোমাকে অ্যাডভান্স কাজ করার জন্য, এগুলো নিয়ে তোমাকে একটা তাবিজ দিয়ে দেবে, তোমার সেটা দলা যাবে। তুমি এখন মেডিকেলে যাও, প্রতিদিন সন্ধ্যার সময় মদ খায় এখানে এই প্রতিষ্ঠানের সামনেই বাদ থাক না। তো দেখে এই যে দৃষ্টি কি জিনিস, মানে শ্রদ্ধা, আমি শ্রদ্ধা, এই শ্রদ্ধা মানে কোনদিন যারা শ্রদ্ধাবান, এই শ্রদ্ধা এখানে খুব গুরুত্বপূর্ণ। চৈতসিক শ্রদ্ধা সকল শুভম চৈতসিককে সাহায্য করে, কারণ শ্রদ্ধা না থাকলে সেই মানুষ কোনো কুশল কর্ম করতে পারে না। তাই এই শ্রদ্ধাটা খুব গুরুত্বপূর্ণ। এটা যদি বিশ্বাস, এটা যদি ভালো করে বুঝে না যায় তাহলে সে কোনো কুশল কর্ম করতে পারে না। যা হোক, আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা আজকে এখানে শেষ করব, কালকে এখান থেকে শুরু করবো। আমি আজকে একটু সময় এই শ্রদ্ধা এইটাতে আমি একটু সময় বেশি নেবো, কালকে এই থেকে শ্রদ্ধাটা পুরো শেষ করবো। এই আমি যদি সুস্থ থাকি ধারাবাহিক ভাবে আলোচনাটা করে যাব, আর আমি না থাকলে সাক্ষ্যবংশ করবে, এই দুজনেই আমরা আলোচনাটা করব। ঠিক আছে, আমি আপনাদের প্রতি আমার পুণ্যদান করছি এবং জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করছি। এবং সাক্ষ্যবংশ ভিক্ষু যিনি আসলে এই কাজটা শুরু করেছিল, এই প্রথম থেকে বেশিরভাগ ফ্রান্সের কিছু উপসর্গ হয়েছে, আমি সময় তখন দিতে পারিনি। আসলে আমার এখানে এসেছি, কুটিরের কাজ টাজ করতে হয়েছে, এখনো এই যে এখানে পরিপূর্ণতা হয়নি, তবু আমি ফাঁকে ফাঁকে একটু ঢুকেছি যে আমার শিষ্যরাও ক্লাস করার জন্য এখানে কয়েকজন ইয়ে করেছে, তারাও একটু শিলং গেছে, যে মনে হয় কালকে এরা রওনা দেবে এখানে। কালকে 11 তারিখ নাকি? 11 তারিখ, 12 তারিখ থেকে তারাও ঢুকতে পারবে। ঢুকবে মানে আমার সাথে মোবাইলটা একটা আমার সাথে এখানে থাকবে আর কি। তারাও তো এরা থাকলে একটু সুবিধা হয় যে আমি অনেক সময় চোখে চাপসা দেখি, তো অনেক সময় বইতে অনেক কিছু দেখি না। তারা থাকলে তারাও একটা বই নিলে আমার জন্য সাপোর্টিং হবে আলোচনাটা, এরাও জানতে পারবে, আমাদের জন্য ভালো হবে। ওই সকলকে আমি নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি এবং সাক্ষ্যবংশ ভিক্ষুকেও আমার পুণ্যদান, সে যেন আরো বুদ্ধ শাসনের হিত সুখে কল্যাণ করতে পারে এবং দিন দিন যেন বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি করতে পারে এবং জগতে যত সংঘগণ আজকে এই বুদ্ধের ধর্মকে ধারণ করে এবং পালন করে আজকে এই 2500 বছর পরও নিয়ে এসেছেন, সমস্ত সঙ্গের প্রতি আমি এই নতশিরে বন্দনা নিবেদন করে এবং আপনাদের প্রতি পুণ্যদান করে এই জগতের সকল প্রাণীর শান্তি সুখ কামনা করে আজকে আমাদের আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। বলতে আপনাকেও আমাদের গ্রুপের পক্ষ থেকে শ্রদ্ধা চিত্তে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আসলে আমাদেরকে এমন ভাবে বানতে এটা বোঝাচ্ছেন, আশা করি আর কখনো ভুলবো না, আর কখনো ভুল হবে না। আমাদের মধ্যে যত মিথ্যা দৃষ্টি আছে আশা করি এটা আসলে দূরীভূত হবে। তার জন্য বানতে আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি এভাবে বানতে আমাদেরকে ধর্মদান করবেন। সুস্থ থাকলে অবশ্যই আমাদের সাথে ক্লাসে যুক্ত হব। এমনি আমার তেমন একটা কাজ তো করি না, তবে মাঝে মাঝে একটু শরীর ভালো থাকে না, তো ওই কারণে মাঝে মাঝে অংশগ্রহণ করতে পারি না। যদি পারি আমি যুক্ত হব আপনাদের সাথে। ঠিক আছে, ভালো থাকবেন, সকলকে দান করি। ঠিক আছে, আমরা বানতে পুরো বই ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, যদি পারেন পুরো বইটা যদি পড়তে পারেন আমি মনে করি অনেক কল্যাণ হবে। ঠিক আছে, আজকে আমরা শেষ করতেছি, তাহলে কাটবো। বন্দামি ভান্তে দারাত্তেনা তাং সাব্বাং অপরাধাং কমাতো মে বন্তে দ্বিতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দারাত্তেনা কাতাং সাব্বাং অপরাধাং কমাতো মে বন্তে তাতিয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দারাত্তেনা
কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতো মে বন্তে। সাধু 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 ইচ্ছিতাং পাতিতাং তুয়াঙ্কি বিপমিব সমিজ্জতো পুরিন্তো চিত্ত সংকল্প চন্দপন্ন রসয়তা ইচ্ছিতাং পাতিতাং তুয়াঙ্কি বিপমিব সমিজ্জতো পুরিন্তো চিত্ত সংকল্প মামিদুতি রসয়তাতি। সাধু সাধু সাধু